এখানে আবার ওখানে চলে গেছে কোন দিকে। সে হাই। এবার আমরা উঠবো বনগাঁ, সেখানে আরো ভালো ভিড় হবে। এবারে দেশো में ऐसी छोटी छोटी चीजें होती रहती है। এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে কারণ 12:48 আগে নো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কস্তুরী। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হতে চলেছে জার্নি ব্লগ, কিন্তু একটা স্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে আমি কালকের ব্লগটা এখনো পর্যন্ত এডিট করে উঠতে পারিনি। আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো আমার মনে হয় যে 2 দিন আমার চ্যানেলে গ্যাপ পড়ে গেল, বাট সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। এরপর থেকে আর একদিনও গ্যাপ পড়বে না গাইজ। তো চলো আজকে জার্নি ভিডিওটা আই গেস খুব ভালো হতে চলেছে, খুব মজা হবে। আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। ইয়ে, এই যে টিঙ্কু এখানে রেডি হচ্ছে। টিঙ্কু সে হাই। হাই। বেরিয়ে পড়েছি আমরা। টিঙ্কু ওয়েট ফর মি। টিঙ্কু একটু বাতিক আছে, খালি জুতো দেখে, কিছু নোংরা টোংরা লাগলো কিনা। হ্যাঁ টিঙ্কু কিছু তো বল, তুই তোর মূল্যবান বক্তব্য কিছু তো বল। আমাদের কিন্তু আমাদের 11:30টায় ট্রেন। কিছু ওই যে রাস্তার ওখানে মা দাঁড়িয়ে আছে। এক্ষুনি যদি মাকে গিয়ে বলি মা সে হাই, মা বলবে দা তাড়াতাড়ি কর, এখন ট্রেনটা পাবো কিনা চিন্তা করে সারাক্ষণ। তা দেখাই নমুনা। হা হা। মা ক্যামেরাটা একটু হাই বলে দাও। এই না, আজকে ওর কিছু বলেনি, হাই বলেছে। আমি এক্ষুনি ক্যামেরাতে বললাম মাথাকে সামনের দিকটা নেচানো লাগছে আমার। না না না, তোমার খুব সুন্দর লাগছে। দেখো তোমার তেল পড়েছে, তেল না না দেখো হেভি লাগছে। প্রচুর ভিড় শিয়ালদা স্টেশনে। এটা আমি আর মা, আর আগে আছে বন্যার বাবা। না বলো কেমন দেখলে ট্রেনে ভিড়? খুব ভালো, খুব ভালো ভিড়, অসাধারণ ভিড়। এবার আমরা উঠবো বনগাঁ, সেখানে আরো ভালো ভিড় হবে। যে আমরা 4 জন পুরো লাইন দিয়ে যাচ্ছি, আর ভিড় অবস্থাটা দেখো বাবা, বিশাল ভিড় বিশাল ভিড়। চলো মা, মা বিরক্ত হয়ে গেছে। আমাদের 11:30-এ ট্রেনটা ধরার কথা ছিল, ঠিক আছে? এবার আমাদের বাড়ি থেকেই বেরোতে লেট হয়েছে। তখনই আমি বললাম যে 11:30 পাবো না, কিন্তু তাও আমরা এসছি, শিয়ালদাতে চলে এসেছি, ঠিক আছে? 11:40-এ শিয়ালদা ঢুকেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে মা আর বোন খেপে গেছে, সেই জন্য বাবার উপরে। এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে কারণ 12:48 আগে নো বনগাঁ লোকাল, নো। বোনের ক্রক্সটা দেখে আই একটু। সাদা জামা, সাদা ক্রক্স। বাবা তুমি বলো এতক্ষণ এই যে ওয়েট করতে হচ্ছে কেমন? বেরিয়ে গেল, এখন 1 ঘন্টা অপেক্ষা করার উপায় নেই। বাবা বাবা মায়ের সাথে এরকম ইয়ার্কি মারে। ওইখানে কিছুটা বাওয়াল লেগেছে মনে হচ্ছে। আমরা এখন শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর ঝড় উঠেছে। ভালোই হয়েছে ট্রেনটা আসেনি, বল টিঙ্গু? টিঙ্গু কিন্তু খোঁচে বোম হয়ে আছে, কিন্তু ঝড় উঠেছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট সত্যি ঝড় উঠছে উঠছে মনে হচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওদিকে ভারতীয় পতাকা উঠছে। জয় হিন্দ। ঝড় উঠছে বলে মা নিচে নামছে না, এখানে দাঁড়িয়ে আছে। মা ঝড় উঠেছে, যাবে নাকি একটু নিচে? দেখো ওখানটা সুন্দর হাওয়া দিচ্ছে। সে হাই। বাবা বাবা কোথায় কোথায়, বাবা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, যেটা ফোন রেগে গেছে। বাবাকে 1 সেকেন্ড এক জায়গাতে দেখা যাচ্ছে, এক্ষুনি এখানে আবার ওখানে চলে গেছে কোন দিকে কেন? ঠাকুরিয়া থেকে শিয়ালদা 5 টাকা নেয়। হ্যাঁ, ও রিটার্ন টিকিট কেটেছে আবার ওই এক্সট্রা 5 টাকা দিয়ে। তো ওকে কে বলেছে কাটতে পারে? এদিকে এসে বড় মুখ করে বলছে শিয়ালদা থেকে ও গাড়ি করে যাবে। মানে আমার 20 টাকা গেল না, আমার ওটা ট্যাক্সি ভাড়া হয়ে যাবে। ও মা, আমরা তো ঠাকুরিয়া হয়ে যাব না? তুই ঠিক কর, নিজেকে নিজে কন্ট্রোল। ওই দেখো টিঙ্কু ঝগড়া, যে টিঙ্কু আমাদের পুরো ঝগড়ার মাস্টার। ঠাকুরিয়া থেকে যা কেন ওর সাথে কোনো তর্ক করে আজ অব্দি কেউ জিততে পারেনি, পৃথিবীর কেউ জিততে পারেনি, এখনো
আসেনি, কোথায় ঘুরতে চলে গেছে আশেপাশে। বাবাকে দেখতে পাচ্ছে না, আর দেখা যাচ্ছে না, কোথায় চলে গেল। ওই যে দেখা, ওই যে গ্রিন জামা পরে, এই যে গ্রিন জামা পরে আসছে হেঁটে হেঁটে, কোথায় চলে গেছে। ওই যে আসছে হেঁটে হেঁটে, এই যে এই গ্রিন জামা পরে আসছে। কোথায় গেছিলে? ঠিকই আসো না, এখানে কত জুতো? জুতো কিনতে যাচ্ছে বাবা। যে বনগালোকাল দিয়েছে 10 নম্বরে। এই দাদা সব দিতে বলছে 10-এ 10-এ। এবার আমি স্টেশনের অবস্থাটা দেখাই। সবাই দৌড়াচ্ছে বনগালোকালের জন্য, সবাই দৌড়াচ্ছে বনগালোকালের জন্য। উঠে গেছি আমরা ট্রেনে। এই যে বাবা চিঙ্গু চিঙ্গু। গেছি বনগা স্টেশনে। ট্রেনে তো খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ এক তো প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য ভিডিও কিছু করা হয়নি। যাওয়ার সময় আমি অ্যাকচুয়ালি যে বনগা স্টেশনে এসেছি সেটা প্রুফ দেখিয়ে দেবো। তো বন্ধুগণ, আমাদের এখন মানে চলে এসেছি আমরা যেখানে গেছিলাম সেখান থেকে। তো কি পোপাট আজকে যখন আসছিলাম তখন একটা ট্রেন মিস করেছি। আর এই বনগা থেকেও মানে 6:57 একটা ট্রেন ছিল, তো আমাদের টার্গেট ছিল সেটা ধরা। বাট যা হয় আর কি, মাসির বাড়ি গেছি, বসেছি, গল্প গুজব করেছি। এবার এই সমস্ত কিছু করতে করতে 6:48 বেজে গেছে। তো মাসির বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট। এবার আমরা বেরিয়েছি, বাট ট্রেনটা পাইনি। মানে চোখের সামনে দেখলাম ট্রেনটা ছাড়লো, ঠিক আছে, মানে তখনও আমরা লাইন ক্রস করে গিয়ে ট্রেনে উঠতে হতো। कोई नहीं, होता है, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी चीज़ें होती रहती है। তো এরকম এখন হচ্ছে বাজে হচ্ছে 7টা, আর ট্রেন মিস করেছি। আর নেক্সট ট্রেন 7:40। পোপাট আজ মানে স্টেশনে, আজকে স্টেশন আমাদের খুব ভালোবাসছে। স্টেশন চাইছে যে আমরা ওয়েট করি স্টেশনে দাঁড়িয়ে। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওয়েট করছি। এখন 40 মিনিটস আমাদের ওয়েট করতে হবে। এত তাড়াহুড়োর কোনো মানেই ছিল না। মানে দাঁড়িয়ে আমাদের সমস্ত বাড়ির লোকজন দাঁড়িয়ে কথা বলছে, বল মিটিং। ট্রেনে উঠে গেছি। ফার্স্টে খুব কনফিউশন ছিল যে এটাই অ্যাকচুয়ালি শিয়ালদা যাবে কিনা। তারপর লোকজনকে জিজ্ঞেস করতে লোকজন মা বা ছোলা ডাকছে। কেমন? ছোলা মাখা আমার বরাবরই প্রিয়, দারুণ খেতে এটা। আমরা বাড়ি চলে এসেছি। ট্রেন জার্নিটা না খুব ট্র্যাজিক ছিল, ঠিক আছে, মানে এত ট্র্যাজেডি কি আর বলবো। যাই হোক,
সাফার আজকের মতো কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন লাভ ইউ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা।